আহা, সে যে কি ঝড়, তার আর কি বলবো। বলতে বলতেই এখনো গা ছমছম করে। হঠাৎ করেই আকাশটা কালো হয়ে এলো। বিকেলে সেই শান্ত পরিবেশটা মুহূর্তেই বদলে গেল। শুরু হলো ঝুম বৃষ্টি, সাথে প্রবল বাতাস। গাছপালাগুলো দুলতে লাগলো। টিনের ছাদে বৃষ্টির শব্দ আরও তীব্র হয়ে উঠল। ঝড় তুফানের যেন থামার কোনো নামগন্ধই নেই, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ধীরে ধীরে চারপাশ পানি দিয়ে ভরে যেতে লাগল। গ্রামের ছোট ছোট রাস্তা, উঠোন সবই পানির নিচে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই বন্যার পরিস্থিতি। দূরে দেখা যাচ্ছে কয়েকটি ঘর অর্ধেক ডুবে গেছে পানিতে। পরিবেশটা একদিকে নিস্তব্ধ, অন্যদিকে ভীষণ ভয়ঙ্কর। আমাদের ঘরের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাবা, মা, দাদা, দাদি সবাই চিন্তিত হয়ে বসে আছে। বাইরে ঝড়ের গর্জন, ভেতরে উদ্বেগ আর অনিশ্চয়তা। হঠাৎ করেই দেখা গেল দরজার ফাঁক দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। বাবা তাড়াতাড়ি দরজা খুঁজে বাইরে তাকালেন। চারদিকে শুধু পানি আর বাতাসের তাণ্ডব। তিনি ধরতে পারলেন পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে বাবা দৌড়ে গেলেন গরু আর বাছুরটাকে বাঁচাতে। এত কষ্টে লালন করাই প্রাণীগুলোকে ছেড়ে দেওয়া সম্ভব না। প্রবল বৃষ্টির মধ্যে তিনি তাদের নিয়ে নিরাপদ জায়গার দিকে ছুটে চললেন। তার চোখে ভয় থাকলেও দায়িত্ববোধটা ছিল আরও বড়। এদিকে ঘরের ভেতরে মা রান্না শুরু করলেন। এমন পরিস্থিতিতেও তিনি চেষ্টা করছেন সবাইকে স্বাভাবিক রাখতে। দাদি তাকে সাহায্য করছেন, কখনো আগুন জ্বালাতে, কখনো পানি গরম করতে। বাইরে ঝড় চললেও ঘরের ভেতরে একটা অদ্ভুত সাহস কাজ করছে। খাবার রান্না হতে লাগলো, আর আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম। পেটের ক্ষুধা আর মনের ভয় দুটোই তখন একসাথে কাজ করছে। হঠাৎ আমি লক্ষ্য করলাম ছাদের কিছু জায়গা দিয়ে পানি পড়ছে। আমি সবাইকে দেখালাম, টুপটাপ করে পানি পড়ছে ঘরের ভেতরে। ঘরের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। তবু আমরা সবাই একসাথে বসে রইলাম। মা রান্না শেষ করলেন। এই কঠিন সময়েও পরিবার একসাথে থাকার চেষ্টা করছে, এটাই যেন সবচেয়ে বড় শক্তি। বাবা তখন বাইরে দাঁড়িয়ে আছেন, তার চোখে চিন্তা স্পষ্ট। বৃষ্টি থামছে না, পানি বাড়ছেই। সামনে কি হবে তা ভেবে তিনি দুশ্চিন্তায় ডুবে আছেন। অবশেষে সবাই মিলে খেতে বসা হলো। এমন দুর্যোগের মাঝেও একসাথে বসে খাওয়ার মধ্যে এক ধরনের শান্তি ছিল। মনে হচ্ছিল যত কষ্টই আসুক আমরা একসাথে আছি। বাইরে তখনও বৃষ্টির শব্দ, টুপটাপ টুপটাপ। সেই শব্দ যেন পুরো পরিবেশটাকে আরও আবেগপূর্ণ করে তুলছিল। খাওয়া শেষ হলে বাবা মা আমাদের ঘুম পাড়িয়ে দিলেন। আমরা ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম। কিন্তু তারা, বাবা মা দাদা দাদি, কেউ ঘুমাতে পারলেন না। সারা রাত তারা জেগে রইলেন। বাইরে ঝড়ের তাণ্ডব, ভেতরে অজানা ভয়। মাঝে মাঝে বজ্রপাতের আলোতে তাদের চিন্তিত মুখগুলো স্পষ্ট হয়ে উঠছিল। মায়ের চোখে পানি এসে গেল। তিনি চুপচাপ বসে ভবিষ্যতের কথা ভাবছিলেন। আগামীকাল কি হবে, এই ঘর থাকবে তো, সন্তানদের কিভাবে বাঁচাবেন। দাদা আর বাবাও নীরবে বসেছিলেন। তাদের চোখে ঘুম নেই, শুধু দুশ্চিন্তার, দায়িত্বের ভার। এভাবেই সেই ঝড় তুফানের রাত কেটে গেল, একটি পরিবারের নির্ঘুম, ভয় আর ভালোবাসায় ভরা দীর্ঘ রাত।